গেরুয়া ঝড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে একের পর এক মন্ত্রী ধরাশায়ী, কিন্তু তারা আজকে কোথায় গেলেন? আর সেই বঞ্চিত হওয়ার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা আরজিকর, চাকরি না থাকা, শিল্প না থাকা, একের পর এক ঘটনায় মানুষ তিতিবিরক্ত হয়েছে। নতুন দিনের আলো, নতুন স্বপ্ন নিয়ে শুরু করেছে বাংলায় বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল নির্বাচন কমিশন এসআইআর এর মাধ্যমে বিজেপিকে সাহায্য করেছে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। বাংলার ওপর থেকে যেন সুনামি বয়ে গেল। গেরুয়া ঝড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে একের পর এক মন্ত্রী ধরাশায়ী, কিন্তু তারা আজকে কোথায় গেলেন? তারা কর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ, পার্টি অফিসগুলোতে নজরদারিতে ব্যর্থ। সেই ব্যর্থ হওয়ার পেছনে কি কি কারণ রয়েছে? 2021-এ 215টি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু তারপরে গত 5 বছরে একের পর এক ঘটনা। কোন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে তৃণমূল ধরাশায়ী হয়ে গেল? কেনই বা মানুষ বিজেপিকে সাদরে আমন্ত্রণ জানালো? এর পেছনে আসল রহস্যটা কি? কেন বিজেপির আজকে এই অভাবনীয় ফল? উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে প্রতিটা জেলায় বিজেপির ছাপ ফেলে দিয়েছে। কলকাতা শহর, সেখানেও বিজেপি রমরমা ফল করেছে। প্রত্যাশিত ছিল না তৃণমূলের কাছে, কিন্তু সেই অপ্রত্যাশিত আজকে প্রত্যাশিত হয়েছে বিজেপির কাছে। বিজেপির এই জয় অবশ্যই বাংলার মানুষের জয় বলেই তারা মনে করছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের এই ভরাডুবির পেছনে কি কি কারণ রয়েছে সেগুলোকে নিয়ে অবশ্যই আজকের এই দাদাদির রাজনীতিতে আমরা বিশ্লেষণ করব। কেন তৃণমূল কংগ্রেসের এই পরাজয় হলো? কি কারণ ছিল? মানুষ কি তাদের পাশ থেকে সরে গেল? যদি সরে যায়, কেন সরে গেলেন? কেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার মন্ত্রীরা এতটুকু বিষয় জানতে পারলেন না? তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যতা, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা? কি কারণে এই ভরাডুবি তৃণমূল কংগ্রেসের? আজকের ভিডিওতে তা নিয়েই আমরা আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। নতুন দিনের আলো, নতুন স্বপ্ন নিয়ে শুরু করেছে বাংলায় বিজেপি। কিন্তু কি কি কারণে বিজেপির এই উত্থান? আরজিকরের 7 বছর থেকে চাকরি চুরি, তৃণমূল পতনের নেপথ্যে যে 5টি কারণ, পরিবর্তনের স্রোতে 34 বছরে বাম অচলায়তন টলিয়ে রাজ্যে ক্ষমতায় বসে তৃণমূল। রাজ্যে এবার পরিবর্তনের ঝড়ের নাম বিজেপি। আবারও বলছি, আরজিকরের 7 থেকে চাকরি চুরি, তৃণমূল পতনের নেপথ্যে যে 5টি কারণ, বাংলায় হার হয়েছে তৃণমূলের। সালটা 2011। পরিবর্তনের স্রোতে 34 বছরের বাম অচলায়তন টলিয়ে রাজ্যে ক্ষমতায় বসে তৃণমূল কংগ্রেস। তারপর 15 বছর মসৃণ সফর, 2026 সালে এসে আরও এক পরিবর্তন স্রোত। এবার সেই স্রোতের উল্টো দিকে দাঁড়িয়ে তৃণমূলই। রাজ্যে এবার পরিবর্তনের ঝড়ের নাম বিজেপি। প্রথমবার বঙ্গ মসনদে বসতে চলেছে গেরুয়া শিবির, কিন্তু কেন এই বিপর্যয়? শাসক দল কেন হারল? ব্যর্থতা ঠিক কোথায়? কি কারণ? প্রতিষ্ঠান বিরোধিতা। তৃণমূলের হারের অন্যতম প্রধান কারণ শাসক বিরোধী হাওয়া। পরিবর্তনের যে হাওয়া তৃণমূলকে মসনদে পাইয়ে দিয়েছিল, সেই হাওয়াই এবার হারালো শাসক শিবিরকে। 15 বছর ক্ষমতায় থাকলে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হওয়া অত্যন্ত স্বাভাবিক ঘটনা।
তাছাড়া তৃণমূলের ক্ষেত্রে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াটা একটু বেশি জোরালো ছিল। সেটার অন্যতম কারণ নিচুতলার কর্মীদের দাদাগিরি, সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজির অভিযোগ। সেই সঙ্গে ছিল বিপুল পরিমাণের দুর্নীতির অভিযোগ। সব মিলিয়ে রাজ্য জুড়ে পরিবর্তনের হাওয়া তৈরি হয়েছিল। আর সেই হাওয়ায় উড়ে গেল ঘাসফুল শিবির। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, কারণ হিন্দুত্বের হাওয়া এবং সংখ্যালঘু ভোট একেবারে ভাগাভাগি হয়েছে। বঙ্গে বিজেপির বিরাট জয়ের অন্যতম প্রধান কারণ ধর্মীয় মেরুকরণ। রাজ্যের হিন্দুত্বের হাওয়া তৈরি হয়েছিল বেলডাঙ্গা, রেজিনগরের সেই সিএএ বিরোধী বিক্ষোভ থেকেই। 2026-এর পর প্রতি বছর রামনবমীতে হিংসা, দাঙ্গা পরিস্থিতি আর এসআইআর বিরোধী বিক্ষোভ শুধুই হিন্দুত্বের পালে হাওয়াকে আরও জোরালো করেছে। অবশেষে সেই হাওয়া সুনামি হয়ে বঙ্গে আছড়ে পড়ল। ধর্মীয় মেরুকরণ যে হচ্ছে সেটা বুঝতে পেরেছিল তৃণমূলও। সে কারণেই সম্ভবত জগন্নাথ মন্দির তৈরি, মহাকাল মন্দিরের ঘোষণার পথে হাঁটতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সমস্যা হলো বিজেপি নিজেদের প্রচারে সুকৌশলে তৃণমূলকে হিন্দু বিরোধী এবং মুসলিম তোষণকারী দল হিসাবেই প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল। সেই ভাবমূর্তি থেকেই আর শাসক দল বেরোতে পারেনি। সমস্যা হলো সেই সংখ্যালঘু ভোট একচেটিয়া পড়েনি তৃণমূলের দখলে। তাতে ভাগ বসিয়েছে আম জনতা উন্নয়ন পার্টি, আইএসএফ এবং সর্বোপরি সিপিআইএম, এমনকি কংগ্রেসও। সেই ভাগাভাগিতে বহু মুসলিম অধ্যুষিত আসনেও এবার পদ্ম ফুটেছে। অনেকটাই কারণ এসআইআর। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিরোধী রাজনীতিতে অভ্যস্ত। নিন্দুকেরা বলেন শাসক থাকাকালীন তিনিও বিরোধী রাজনীতি করতেন, সব সময় বিজেপিকে জুজু দেখিয়ে ভোট জেতার চেষ্টা করতেন। এবারও তিনি বিজেপি বিরোধীকেই নিজের অস্ত্র হিসাবে তুলে নিয়েছিলেন আর বিজেপির দোসর হিসাবে জুড়ে দিয়েছিল নির্বাচন কমিশনকে। শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল নির্বাচন কমিশন এসআইআরের মাধ্যমে বিজেপিকে সাহায্য করেছে। ক্রমেই দেখা গেল মুখ্যমন্ত্রী সভা সমিতিগুলিতে নিজেদের সরকারের 15 বছরের রিপোর্ট কার্ডের চেয়ে উন্নয়নের খতিয়ান দেওয়ার চেয়ে নতুন ভিশন দেখানোর চেয়ে বেশি গুরুত্ব পাওয়া শুরু করে এসআইআর বিরোধিতা। এছাড়া এসআইআরের লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়াটা তৃণমূলের বিপক্ষে গিয়েছে। কারণ বিএলওরা ম্যাক্সিমামটাই রাজ্য সরকারি কর্মচারী ছিল, তাই তারাই মূলত এই ঘটনাটা ঘটিয়েছে বলে অভিযোগ উঠে আসছে। বনগাঁয় বিজেপির গড়ে উঠেছে গেরুয়া আবির, কর্মসংস্থান দুর্নীতি আরজিকর। বস্তুত 26-এর ভোটে একাধিক অভিযোগে বিদ্ধ হয়েছে শাসক দল। নিয়োগ দুর্নীতি, রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ, 15 বছরে বড় শিল্প না আনতে পারার ব্যর্থতা, স্থায়ী কর্মসংস্থানদের বদলে ভাতার রাজনীতি, এইসব শাসক দলের বিপক্ষে গিয়েছে। 26,000 চাকরি চুরির জ্বালা, দিয়ে দিতে না পারায় পে কমিশন নিয়ে টালবাহানা, এই সব গিয়েছে মমতার বিপক্ষে। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় অস্ত্র ছিল মহিলা ভোট ব্যাংক, কিন্তু আরজি করের ঘটনার পর সেই মহিলা ভোট ব্যাংক চিড় ধরেছে। অভয়ার মা নিজে বিজেপির হয়ে নির্বাচনী ময়দানে নেমে পড়াটাও তৃণমূলকে বড় ধাক্কা দিয়েছে। কিন্তু সমস্যা হলো লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর ওপর ভর করে মমতা যে মহিলা ভোট ব্যাংক তৈরি করতে পেরেছিলেন, তাতে চিড় ধরাতে পাল্টা মাসে 3,000 টাকার ভাতা দেওয়ার ঘোষণা করে ফেলে গেরুয়া শিবির। সেটার মোকাবিলা আর তৃণমূল
করে উঠতে পারল না। এদিকে বাঙালি অস্মিতার হাতিয়ার একেবারে সম্পূর্ণ ভোতা করে দিয়েছে তৃণমূলকে। 2021 সালের মতো এবারেও তৃণমূলের প্রচারে অন্যতম হাতিয়ার ছিল বাঙালি অস্মিতা। কিন্তু এক অস্ত্র বারবার কাজ করে না। শাসক দল যে ব্যাপারটা বুঝে উঠতে পারেনি সেটা হলো এই 5 বছরে বিজেপি বহিরাগত তকমা ঝেড়ে ফেলতে কম মেহনত করেনি। সেই উদ্দেশ্যেই শ্রমিক ভট্টাচার্যের মতন বাঙালি ভদ্রলোককে রাজ্য সভাপতি করা হয়েছিল। জয় শ্রীরামের আগে জয় মা কালী স্লোগান তুলে আনা একেবারে মাস্টার স্ট্রোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ঝালমুড়ি খেয়েছেন, গঙ্গায় হাওয়া খেয়েছেন, বিজেপির প্রার্থীরা মাছ হাতে প্রচারে বেরিয়েছেন। বিজেপির কেন্দ্রীয় নেতারাও রাজ্যে এসে মাছ ভাত খেয়েছেন। 2021 সাল পর্যন্ত সমিতিতে মূলত ভিন্ন রাজ্যের নেতাদেরই দাপাদাপি দেখা যেত। কৈলাস বিজয়বর্গীর মতো ভিন রাজ্যের নেতারা প্রায় নিত্যদিন সংবাদ মাধ্যমে মুখ দেখিয়ে বেড়াতেন। বস্তুত 2021 সাল পর্যন্ত যে মধ্যবিত্ত বা তথাকথিত বাঙালি ভদ্রলোকদের কাছে বিজেপি অচ্ছুদ্দের দল ছিল, তৃণমূলের অপশাসন থেকে মুক্তি পেতেই সেই বিজেপিকেই আপন করে নিলেন তারা। যার ফলে বাঙালি অস্মিতার ধোঁয়া তুলে বিশেষ সুবিধা করে উঠতে পারেনি শাসক দল তৃণমূল কংগ্রেস, জোড়াফুল শিবির। এখানেই শেষ নয়। এইসবের পাশাপাশি নিচুতলার সংগঠনের ভাঙন, তরুণ প্রজন্মের মন জয়ের কোনো কার্যকারী পদক্ষেপ করতে না পারা, বিজেপি বিরাট ভোট মেশিনারি মোকাবিলা করা তৃণমূলের পক্ষে সম্ভব হয়নি। আর আরও একটা বড় ফ্যাক্টর যেটা তৃণমূলের বিরুদ্ধে কাজ করেছে সেটা হলো ডবল ইঞ্জিন সরকারের আশা। দীর্ঘদিন ধরে অন্ধ কেন্দ্রের বিরোধিতা করে কেন্দ্রীয় প্রকল্পে রাজ্য বঞ্চিত হয়েছে। সেই বঞ্চনা আর সইতে চায়নি বাংলার মানুষ। কেন্দ্রীয় প্রকল্প থেকে বারবার তারা বঞ্চিত হয়েছে। আর সেই বঞ্চিত হওয়ার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা আরজিকর, চাকরি না থাকা, শিল্প না থাকা, একের পর এক ঘটনায় মানুষ তিতিবিরক্ত হয়েছে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। তাই একেবারে সুনামি দিয়ে বাংলায় পরিবর্তন এনে দিল, বাংলায় ডবল ইঞ্জিন সরকার এনে দিল। এখন মানুষ তাকিয়ে রয়েছে নতুন সরকারের দিকে, নতুন শিক্ষার দিকে, নতুন স্বাস্থ্যের দিকে, নতুন কর্মসংস্থানের দিকে। নতুন সরকার বাংলার সেই অভাব, বাংলার সেই অভিযোগ কতটা মেটাতে পারবেন তার উত্তর অবশ্যই সময় পাওয়া যাবে।